আসসালামু আলাইকুম গেমার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা EX গেমিং শপের মধ্যে টপ আপ করতে যাচ্ছেন, কিভাবে করবেন টপ আপটা সেটা বুঝতেছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা। সো ১ম এ আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে একটা ডিপোজিট করে দেখাবো, কিভাবে আপনারা ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট যদি খোলা থাকে অ্যাকাউন্ট খুলে নিবেন, না খোলা থাকলে জাস্ট জিমেইলে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নিবেন। মাই ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ওয়ালেট ব্যালেন্স দেখাবে। এখানে বলতেছে এড ডিপোজিটে ক্লিক করবেন। এখানে কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন সিলেক্ট করবেন। আমরা ১২০ ডিপোজিট করব। ১২০ লিখলাম, নেক্সটে ক্লিক করলাম। পরবর্তী পেজ চলে আসবে। এখানে আমরা পেমেন্ট করতে হবে। এখানে বলা আছে যে আপনি ৳১২০ সেন্ড মানি করুন। আমরা যেহেতু বিকাশ থেকে সেন্ড মানি করে এই অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করব, সো আমরা বিকাশ থেকে এখানে সেন্ড মানি করলাম। এবার আমরা যেই টাকা সেন্ড মানি করেছি, অলরেডি সেন্ড মানি করেছি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই নাম্বারটা দিয়ে দেব এবং ট্রান্সেকশন নাম্বারটা এখানে কপি করে দিয়ে দেব। অবশ্যই এটা একটু খেয়াল করে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। দেন কনফার্ম ডিপোজিটে ক্লিক করব। আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সেই ডিপোজিট স্ট্যাটাস দেখতে পারবো। তাহলে আমরা দেখব যে আমাদের আসলে ডিপোজিটটা কি অ্যাক্টিভ আছে কি নাই। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে আশা করি আমাদের ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে যে আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে ৳১২৩ দেখতে পাচ্ছি। সো এখন আমরা যেকোনো একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো। যেহেতু আমাদের অ্যাকাউন্টে ৳১২৩ অলরেডি আছে। সো আমরা PUBG মোবাইলের ইউসেরে ক্লিক করব। ক্লিক করার পরে সাইট ইউসে সিলেক্ট করব। এখানে আমাদের প্লেয়ার আইডি কোডটা দিয়ে দেব। বাই নাও এ ক্লিক করব। এখন যেহেতু আমাদের অলরেডি আমাদের অ্যাকাউন্টে থাকা আছে, দেখাচ্ছে EX গেমিং শপ ওয়ালেট ৳১২৩ আছে অ্যাভেলেবেল। সো এটা সিলেক্ট অবস্থায় আমরা কন্টিনিউ পারচেজে ক্লিক করে দেব। তাহলে আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। সো অর্ডার ডিটেইলস দেখার জন্য আমরা আবার ট্র্যাক অর্ডারে ক্লিক করব। ট্র্যাক অর্ডারে ক্লিক করলে আমরা আমাদের অর্ডারের ডিটেইলসটা দেখতে পারবো যে অর্ডারটা এখন প্রসেসিং এ আছে। এছাড়া আমরা অর্ডার সেকশন থেকে দেখতে পারবো যে আমাদের অর্ডারটা এখনো প্রসেসিং এ আছে। কিছু সময় অপেক্ষা করলে এটা আপডেট হয়ে যাবে। তো আমরা পেজটা রিলোড করে দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে।